পশ্চিমবঙ্গ পুলিশ ভার্সেস উত্তরপ্রদেশ পুলিশ। বিস্ফোরক অভিযোগ এবার কৃষ্ণনগর পুলিশের। রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কৃষ্ণনগর পুলিশ। মহুয়া মৈত্রের অভিযোগের ভিত্তিতেই নয়ডায় রাজ্য পুলিশের একটি টিম গিয়ে পৌঁছয় কৃষ্ণনগরের পুলিশকে, সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। কৃষ্ণনগর পুলিশের অভিযোগ দায়ের করেছিল মহুয়া মৈত্র এবং প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরালের অভিযোগ করে। সেই ভিডিও দেখছেন আপনারা, কৃষ্ণনগর পুলিশের দেওয়া সেই ভিডিও জি 24 ঘন্টার পর্দায়। कैसे हो सकता है अगर अनबिलीवेबल होगा तो अरेस्ट होगा चाहे वो এখন কি করব না এখন তো ক্যাক করে যেতে হবে না না अरेस्ट वारंट করে হতে পারে डिफेमेशन है अरेस्ट वारंट भाई साहब ये जो है डिफेमेशन मतलब मानहानि का केस है तो इसमें अरेस्ट कैसे हो सकता है अगर अनबिलीवेबल होगा तो अरेस्ट होगा चाहे वो मामला नहीं नॉन बेलेबल कैसे हो सकता है हेलो हेलो हम किसी के बारे में कुछ भी या अमित दी police are here from West Bengal police accompanied by Noida police भाई साहब उनको बताइए ये बीजेपी के अमित मालवीय बोल रहे हैं मुझे लॉयर से बात करनी वो बीजेपी वालों से बात नहीं ये लॉयर वगैरह के रेफरेंस दे रहे हैं आप बोलिए अब फेज 2 थाना फेज 2 से है सब ठीक है आप कुछ करेंगे नहीं आप वेट करिए इंस्ट्रक्शन का ठीक है হ্যাঁ আপনি মধুজানা বলছেন मैं मधुरा বলছি আমাকে আপনার রেফারেন্স দিয়েছে অমিত মালভিয়া আচ্ছা এটা একটা টুইট নিয়ে ঝামেলা আর কি তো সেটা ওই মহুয়া মৈত্র যে আছেন ওনার ব্যাপারে আমি একটা টুইট করেছিলাম আর সেই টুইটটা আমি ডিলিটও করে দিয়েছিলাম মানে একটা ওই সার্কুলেট হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে যে ওনার নাকি কোনো এসএমএস এক্সচেঞ্জ হয়েছে প্রশান্ত কিশোরের সাথে সেই জিনিসটা আর সেই টুইটে আর কিছু লেখা ছিল না, সেটাই শুধু এইটুকু লেখা ছিল মহুয়া মৈত্র এন্ড প্রশান্ত কিশোর এলিজেডলি, ব্যাস। ठीक है फिर ये देखना है कि अरेस्ट नहीं होना चाहिए ठीक है नहीं ये तो सर ये इन लोगों को देखना है ना हमारा तो कोई रोल ही नहीं है इसमें আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম সেই ভিডিও, যে ভিডিও প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল। মহুয়া মৈত্র এই নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্য পুলিশের একটি টিম নয়ডায় গিয়েছিল এবং সেখানে নয়ডা পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। আর বিস্তারিত আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি আপডেট রয়েছে? দেখো, ওই অভিযুক্তকে এখনো পুলিশ পায়নি, তার খোঁজ চালাচ্ছে। পুলিশের যেটা বক্তব্য যে মহুয়া মৈত্র তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন যে তার কিছু ভুয়ো স্ক্রিনশট সেগুলোকে ভাইরাল করা হয়েছে। এরপরে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের বক্তব্য যে চ্যাট ভাইরাল হয়েছিল তারা তদন্ত করে দেখে যে সেটা ভুয়ো চ্যাট এবং তার ভিত্তিতে তারা মামলা রুজু করে এবং এই সুরজিৎ দাশগুপ্ত তার এগেনস্টে নোটিশ ইস্যু করা হয়েছিল এবং তাকে 9 তারিখে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। এরপরে কোর্ট থেকে নন বেলেবল একটা ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ওয়ারেন্ট নিয়ে তারা গতকালকে কৃষ্ণনগর পুলিশের একটি টিম তারা নয়ডাতে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা ফেজ 2 থানার সহযোগিতা নেয় এবং যখন তার বাড়িতে পৌঁছায় তাকে ডিটেইন করতে যাচ্ছিল এবং প্রাথমিকভাবে নয়ডা পুলিশ তাদেরকে সহযোগিতা করছিল, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ফোন আসে, তিনি বলেন যে এদেরকে কোনোভাবে নিয়ে যেতে দেওয়া হবে না। এরপরে পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, তারা এই কৃষ্ণনগর পুলিশের টিমটাকে থানায় নিয়ে চলে যায়। তারা 1-1.5 ঘন্টা তাকে আটকে রাখে। পুলিশের অভিযোগ সেই সুযোগে অভিযুক্ত পালিয়ে গেছে, অর্থাৎ ইউপি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের হস্তক্ষেপে তাদের অভিযুক্ত পালিয়ে গেছে এমনটা অভিযোগ করতে চায়। একেবারে পিয়ারি, আমরা শুনবো কৃষ্ণনগর পুলিশের তরফ থেকে কি বক্তব্য শোনা যাচ্ছে। আমাদের একটা টিম নয়ডাতে ওনাকে অ্যারেস্ট করার জন্য যায়, তাকে বাড়িতে পাওয়া যায়, কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে প্রায় 12-14 জন মিলে আমাদের টিমটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরজিৎ দাশগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ। আমরা সেই রকম ভাবে আমাদের হায়ার অফিসারের সাথে আমরা কথা বলছি এবং কোর্টকে আমরা সেভাবে আলোচনা করছি। আমরা এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। আপনারা শুনলেন কৃষ্ণনগর পুলিশের বক্তব্য। কৃষ্ণনগর পুলিশের অভিযোগ দায়ের করেছিলেন মহুয়া মৈত্র এই গোটা বিষয় নিয়ে, যেখানে প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল হয়েছিল। সেই যে ব্যক্তি ভাইরাল করেছিলেন সুরজিৎ দাশগুপ্ত, তার নাম পায় পুলিশ এবং তারই সন্ধানে নয়ডায় গিয়েছিল পুলিশ এবং এই রাজ্যের একটি পুলিশের টিম সেখানে পৌঁছয় এবং নয়ডা পুলিশের তরফ থেকে অভিযুক্তকে গ্রেফতারিতে বাধা দেওয়া হয়।
অভিযুক্তকে ধরতে নয়ডায় যায় পুলিশ এবং সেখানে বাধা পায়। আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ তোলা হচ্ছে, আর যার জেরে পালিয়ে যায় এই সুরজিৎ দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ পুলিশ ভার্সেস উত্তরপ্রদেশ পুলিশ, বিস্ফোরক অভিযোগ তুলেছে কৃষ্ণনগর পুলিশ। মহুয়া মৈত্র যেখানে অভিযোগ দায়ের করেছিলেন এই গোটা বিষয় নিয়ে, যেখানে প্রশান্ত কিশোরের সঙ্গে ভাইরাল হওয়া একটি চ্যাট, যে ব্যক্তি ভাইরাল করেছিলেন সুরজিৎ দাশগুপ্ত, তিনি গিয়ে গা ঢাকা দিয়েছিলেন উত্তরপ্রদেশ এবং তা নিয়ে শুরু হয়েছে তরজা। আর তারই মধ্যে এই রাজ্যের একটি পুলিশের টিম পৌঁছয় গিয়ে নয়ডা এবং সেখানে নয়ডা পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় গোটা প্রক্রিয়া নিয়ে তদন্ত করতে। বাধা দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। আপনাদের কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম কৃষ্ণনগর পুলিশের বক্তব্য এবং সেই ভিডিও, যেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তি ফোনে কথা বলছে এবং এই নিয়ে কার্যত এখন শুরু হয়েছে তরজা। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কৃষ্ণনগর থানার পুলিশ, সেই ফুটেজও আপনাদেরকে দেখিয়েছি। মহুয়া মৈত্রের অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছিল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, মহুয়া মৈত্রের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছিল মূলত প্রশান্ত কিশোরের যে ভাইরাল যে হয়েছিল যে ভিডিও, সেইটা নিয়ে, এবং এই পুলিশকে বাধা দেওয়া হচ্ছে সেখানে গিয়ে এই অভিযোগই তোলা হয়েছে। দেখুন, এটাই তো ভারতীয় জনতা পার্টির কালচার। তদন্তের জন্য যখন যাচ্ছে, এরা আবার বড় বড় কথা বলছে যে আইপ্যাক কাণ্ডে যখন ইডি আসছে তখন রাজ্য পুলিশকে নাকি ব্যবহার করা হচ্ছে। এদের বক্তব্য যখন রাজীব কুমারকে হেনস্থা করার জন্য কেন্দ্রীয় এজেন্সি আসছে তখন নাকি রাজ্য পুলিশের তরফ থেকে বাধা প্রদান করা হচ্ছে। এটা নাকি অগণতান্ত্রিক, এটা নাকি আমাদের যে ফেডারেল স্ট্রাকচার তার বিরোধী, তার পরিপন্থী। এই কথাগুলো যারা বলছেন, তাদের রাজ্যে যখন পশ্চিমবঙ্গ থেকে কোনো এক থানার পুলিশ যাচ্ছে কোনো একটা তদন্তের জন্য, তখন তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কেন? কারণ যে ব্যক্তির কাছে যাচ্ছে তার হয়তো কোনো পলিটিক্যাল পরিচয় রয়েছে। তাহলে অপরাধীদের বাঁচাচ্ছে ভারতীয় জনতা পার্টি, অপরাধীদের বাঁচাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে ইউজ করে। হেনস্থার শিকার করা হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে এবং বাধাদান হচ্ছে। বাধাদান হয়েছে কাদের তরফ থেকে? কোনো গুন্ডা তো বাধাদান করতে পারবে না, নিশ্চয়ই ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন হেল্প করেছে বাধাদান করতে। তাহলে এরা এই যে রাজীব কুমার নিয়ে, আইপ্যাকের কাণ্ড নিয়ে এত বড় বড় কথা যে বললো, তাহলে এটার অর্থ কি রইল? তার মানে আমরা তো বারবার বলে এসেছিলাম যে ভারতীয় জনতা পার্টি নিজেরাই কালচারে বিশ্বাসী বলে এরা বাংলার দিকে আঙুল তোলে এবং এরা বাংলার বিভিন্ন জিনিসকে বলে। এবং আমি একটা কথা মনে করি যে ভারতীয় জনতা পার্টিকে ওদের ভাষাতেই শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। তাই এই পশ্চিমবঙ্গে যে ট্রিটমেন্টটা ওরা পায় সেটাই একদম সঠিক ট্রিটমেন্ট, কারণ ওরা বাকি অন্যান্য রাজ্যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এই ট্রিটমেন্টটা করে, সমস্ত সরকারের সঙ্গে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এই কাজটা করে। নিজেরা ফেডারেল স্ট্রাকচার মানে না এবং এই কারণে সব জায়গাতে দেখে ওরা চোখে যে সব জায়গায় বোধহয় ফেডারেল স্ট্রাকচার ভাঙা হচ্ছে। আসলে নিজেরা কাচের ঘরে থেকে অন্যদিকে ঢিল ছুড়লে যা হয়। ধন্যবাদ আপনাকে দেবাংশু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেফতারে বাধা দেওয়া হচ্ছে। এই যে সুরজিৎ দাশগুপ্ত, মূলত যার বিরুদ্ধে এই অভিযোগ, যেখানে এই রাজ্যের একটি টিম গিয়েছিল নয়ডা, পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, কি বলবেন, কিভাবে দেখছেন গোটা বিষয়? রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করতে গেলে রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হবে, এটাই স্বাভাবিক। তার কারণ কাটা দিয়ে কাটাই তোলার রীতি, এটাই আমরা জেনে এসেছি। অতএব যারা রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করবে তাদেরকে আটকাতে রাজনীতি দিয়েই তো আটকাতে হবে। এতে নতুন কি হয়েছে? অতএব নতুন কিচ্ছু হয়নি, যেটা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।